ডিমের কোরমা এক একজন এক এক ধরনের রান্না করে। খুলনায় যেভাবে আমরা রান্না করে থাকি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা টেস্টটা হয় টক মিষ্টি ঝাল। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এটার মধ্যে আমি হলুদ লবণ কিছুই দিইনি, শুধুই ডিমটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে, খাওয়ার কথা তো আর নাই বললাম। যাই হোক, আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন আরেকটা প্যান বসিয়ে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অপেক্ষা করেছি তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে এলে এটার মধ্যে দিয়েছি আমি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এই মশলাটাকে আমি তেলের মধ্যে কষে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই 1 মিনিটের মতো ভেজে নিয়ে এটার মধ্যে এখন আমি ব্যবহার করেছি আস্ত গরম মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমি আস্তটা ব্যবহার করেছি। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষে নিব। আর রান্নার ক্ষেত্রে মশলা যতটা কষানো ভালো হবে তরকারির স্বাদ ততটাই দ্বিগুণ বাড়ে। এখন আমি এই পর্যায়ে ব্যবহার করছি 1 থেকে 1.5 চামচ আমার স্পেশাল একটা মশলা, যেটা আমি ঘরে বানিয়ে থাকি। আর এটা বানিয়ে আমি সবসময় ফ্রিজে সংরক্ষণ করি। এটার মধ্যে আছে কিশমিশ, পেঁয়াজ ব্রেস্তা, পোস্তর দানা, কাঠবাদাম এবং কাজু বাদাম। এই সবগুলো একত্রে আমি পেস্ট করে রেখে দিই। এই মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ কষে নিয়েছি। অনেকক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। পানিটা দিয়েও আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলার সঙ্গে ডিমটাও একটু কষে নিব সময় নিয়ে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন রান্না করার জন্য আমি দিয়ে দিব নারকেলের দুধ, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। নারকেলের দুধ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ, আর দিয়েছি 8 থেকে 10টা কিশমিশ। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কমে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা তেঁতুল। তেঁতুলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণে চিনি। ওই যে বলেছিলাম এটা স্বাদ টক মিষ্টি ঝাল হবে, সেই জন্য। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।